চিতই পিঠা এমন একটা পিঠা, রসে ভিজিয়ে খেতে পারেন, দুধে ভিজিয়েও খেতে পারেন, মাংস ভর্তা সব কিছু দিয়েই খাওয়া যায় এই পিঠা। প্রথমে একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো কিছু পানি ভালোভাবে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর পানিটা একটু ঠান্ডা করে দিয়ে দিলাম তাতে অল্প কিছু আটা দিয়ে আটাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে আমার আটাটা একটু ফুটে গেছে, আর তখনই আমি এতে আরও কিছু আটা দিয়ে দেব। আটাগুলো দেওয়ার পর আমি একটু বেশি সময় ধরে মিশিয়ে নেব। যত বেশি ভালোভাবে ফেটানো যাবে তত বেশি পিঠাটা খুব ভালো হবে। আমি শুধু পানি, আটা আর লবণ দিয়ে আজকে এই চিতই পিঠার গোলাটা বানাবো। আমার কিন্তু গোলাটা বানানো শেষ। এবার আমি একটা মাটির শাঁস নিয়ে নিলাম। মাটির শাঁসটা একটু গরম হওয়ার পরেই দিয়ে দেব একে একে সব কয়টা খোপে গোলাগুলো দিয়ে আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি একটা একটা করে পিঠাগুলো সব উঠিয়ে নেব। আর এই চিতই পিঠাটা হাঁসের মাংস দিয়ে খেতে আরও বেশি টেস্ট লাগে, একেবারে সেই স্বাদ।